একটা বাটিতে প্রথমে নিয়ে নেবো 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার, 1 চামচ ঘি দিয়ে সবগুলো উপাদান খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে 1 কাপ গুঁড়া দুধের জন্য 4 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার ব্যবহার করতে হবে। এখানে একটা ডিম নিয়ে নেব। ডিমটাকে আগে থেকে ফেটিয়ে মিক্স করে নিয়েছি। অল্প অল্প করে মিশিয়ে নেব। সম্পূর্ণ ডিমটা কিন্তু এখানে ব্যবহার করে নিই আমি। মিশ্রণটা খুব ভালো মতো বানানো হয়ে গেলে চমচমের শেপ দিয়ে নেব। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি গুঁড়া দুধের চমচম রেসিপি। এমন সব মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখন বানানো হয়ে গেলে একটা প্যানের মধ্যে আমি চিনি দিয়ে দেবো 1 কাপ পরিমাণে। চিনিটাকে কিছুক্ষণের জন্য জাল দিয়ে একটা ক্যারামেল শেপ তৈরি করে নেবো। দেখতে কালারটা অনেক সুন্দর আসবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পানি। পানি দিয়ে শিরাটা রেডি করে নেব। এমন সব মজার মজার রেসিপি পেতে এনা ফ্রেন্ডস বিডি কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অথবা ফলোদের সাথেই থাকবেন। শিরাটা বানানো হয়ে গেলে একটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে বানিয়ে রাখা আগে থেকে চমচমগুলো দিয়ে ভালো মতো কিছুক্ষণের জন্য 10 থেকে 15 মিনিটের জন্য ফুটিয়ে নিব। দেখতেই পাচ্ছেন চমচমগুলো খুব ভালো মতো রেডি হয়ে গিয়েছে। এখন চমচমটা ওভারনাইট রেখে দিয়ে পানি ঝরিয়ে ছানা অথবা দুধের মধ্যে মোল্ড করে নিলে কিন্তু চমচমটা রেডি হয়ে যাবে। বাসায় এভাবে চমচম বানালে হোটেলের চমচমগুলো কিন্তু হার মেনে যাবে। তো এভাবেই রেডি হয়ে গেল মজাদার চমচম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।